তাদের প্রতি যে আচরণ দিচ্ছ বা হঠাৎ করে যে কথাগুলো বলতেছে এতদিন স্বপ্ন দেখে, আমি বলবো তোমাকে নিয়ে, তোমাকে মেডিকেলে পড়াবো বলে তোমার মা বাবা যে স্বপ্ন দেখেছিল সে দোষ তোমার। কারণ তুমি যে এসএসসিতে ভালো করেছিল বলে, তুমি ক্লাস 9-এ ভালো করছো বলে, এসএসসিতে ভালো করছো বলে তোমার বাবা মা সেই স্বপ্ন দেখা শুরু করেছিল। সে তুমি আজকে হঠাৎ করে এসে যদি বলে যে আমি এগুলো করবো না, তাহলে স্বপ্ন ভাঙার অধিকার তোমাকে কেউ দেয় না। এরকম স্বপ্ন ভাঙার অধিকার তোমার নেই। তো সুতরাং তোমার বাবা মা কি চাচ্ছে, সারাদিন নিরলস পরিশ্রম করে তোমার পিছনে ছুটতেছে, সেটা হচ্ছে তোমার থেকে ছোট কোনো একটা প্রাপ্তি। সেই প্রাপ্তির ফল তারা কখনো ভোগ করবে না, কখনো ভোগ করবে না, কখনো ভোগ করতেও তারা চায় না। সেটা হচ্ছে তুমি ভোগ করো, বরং তুমি ভালো জায়গায় থাকো, সেটার জন্য তাদের এই নিরন্তর সংগ্রাম। সেটাকে আশা করি প্রত্যেকে শ্রদ্ধা জানাবে এবং তাদের স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেকে আগাবে। ওনারা যদি বলে তোমাকে ইউনিভার্সিটি দেখতে চায়, তুমি আগে সেটা পূরণ করো। তো ওনারা যদি বলে তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চায়, তুমি আগে সেটা পূরণ করো। ওনারা যদি বলে তোমাকে ডাক্তার হিসেবে দেখতে চায়, তুমি আগে সেটা পূরণ করো। তোমার স্বপ্ন পূরণ পরে দেখা যাবে, কারণ তুমি পৃথিবীতে আর অনেকদিন থাকবে। এরপরে কথা হচ্ছে যে তোমার আশেপাশের আত্মীয় স্বজন তোমার প্রতি একটা চাওয়া আছে। তুমি সায়েন্সের স্টুডেন্ট, নিশ্চয় ভালো স্টুডেন্ট, তুমি ভালো কলেজে পড়ো, তুমি ভালোটা এসএসসিতে রেজাল্ট করেছিলা, সেই জায়গা থেকে চারপাশে মানুষ যে স্বপ্নটা বোনা শুরু করছে সেটাও তোমার ভাঙার কোনো অধিকার নেই। এরপরে হচ্ছে যে নিশ্চয়ই তোমার বাবা মা এবং আত্মীয় স্বজন যারা পৃথিবীতে আগে এসেছেন, একটা কথা আছে যে মেধাবী সে অভিজ্ঞরা গিয়ে থাকে। তোমরা মেধাবী, এটা আমিও মেনে নিই, তোমার বাবা মাও মেনে নেয়, কিন্তু তোমার বাবা মা যে অভিজ্ঞ সেটা তোমাকে মেনে নিতে হবে। সুতরাং মেধাবীদের সে অভিজ্ঞরা এগিয়ে থাকে, সেই যুক্তিতে তোমার বাবা মা তোমাকে যেটা হতে বলতেছে, তোমার বাবা মা তোমাকে যেটা করতে বলতেছে, সেটা নিশ্চয়ই যুক্তিযুক্তভাবে তোমার জন্য মঙ্গলজনক, ভালো সেজন্য বলতেছে। সেটা তুমি তোমার এই অল্প বয়সে এটুকু জ্ঞান নিয়ে তুমি যখন সেটাকে যুক্তি খণ্ডন করতে যাও যে এটা ভালো হবে না, সেটা এত এমন হতে পারে আগামী 5 বছর গিয়ে তুমি তোমার ভুল বুঝতে পারবে। কথা ঠিক আছে কিনা? সুতরাং তোমার চলার পথে অবশ্যই অভিজ্ঞদের কথাগুলো তোমাকে মেনে নিতে হবে। সেখানে পাল্টা যুক্তি দিয়ে নিজেকে বিপ্লবী ভাবার কোনো দরকার নেই তোমার এই ক্ষুদ্র বয়স নিয়ে। তাই আমি আশা করব আগামী 10 মাস মতো যতটুকু আছে, এই সময়টা যেহেতু এইচএসসি সিলেবাস শর্ট হয়ে গিয়েছে, তোমরা অ্যাপ্লাই প্রত্যেকে পাবে, এটা আমার প্রত্যাশা। কিন্তু সেখানে তোমরা তোমাদের ভবিষ্যতের জায়গাটা শক্ত করে ফেলো। যারা মেডিকেল রিলেটেড চিন্তা করো তারা সেই জায়গাটা আগে থেকে শুরু করে দাও। যারা ইউনিভার্সিটি রিলেটেড চিন্তা করো সেটা আগে থেকে শুরু করে দাও। যারা ইঞ্জিনিয়ার রিলেটেড চিন্তা করো সেই জায়গাটা আগে থেকে শুরু করে দাও। অন্য দেশে এগিয়ে থাকার এই কম সময়, না হলে সবার মতো যদি অলস হয়ে তুমি বসে থাকো, গড্ডালিকায় গা ভাসিয়ে দাও, অর্থাৎ গতানুগতিক দ্বারাই কখনো এসএসসি শেষ হলো আমি অ্যাডমিশন শুরু করব, সেভাবে বসে থাকো, আমি সেক্ষেত্রে তোমাকে বুদ্ধিমান বলবো না, সেক্ষেত্রে আমি তোমাকে সুযোগ লুফে নেওয়ার মতো ব্যক্তি বলবো না, বরং তোমাকে যথেষ্ট বোকা ভাবতে শুরু করব। আশা করি প্রত্যেকে এটা রিয়েলাইজ করেছো এবং তোমাদের এই বিগত দিনে 10-12 বছরের জীবনটাকে একটা সুন্দর জায়গায় গিয়ে কি বলা সুন্দর জায়গায় রাখার জন্য যেটা চূড়ান্ত প্রস্তুতি, সেটা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড প্রস্তুতি, তার পাশাপাশি এসএসসি রেজাল্ট। সুতরাং নার্সারি থেকে এ পর্যন্ত যে কষ্ট করেছো তুমি সায়েন্স রেস্টুরেন্ট আমি জানি, সেজন্য তোমার আর্টস রেস্টুরেন্ট যখন মুভি দেখতে যায়, তুমি ফ্রেন্ড যখন মুভি দেখতে যায় তুমি যাও নাই, তোমার কমার্সের ফ্রেন্ড যখন ঘুরতে যায় তুমি তখন যাও নাই। এতটুকু ত্যাগ তিতিক্ষার শেষে তুমি এই জায়গায় যখন এসেছো, সুতরাং এতদিনের অর্জনটাকে তোমাকে একটা জায়গায় একটা সিলগালা দিতে হবে। সেই সিলগালা হচ্ছে তোমার অবস্থান হতে হবে মেডিকেলে অথবা ইউনিভার্সিটিতে অথবা ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে। সেটার জন্য বিগত 12 বছরের জিনিসটাকে একটা পরিচয় দিতে হলে, একটা আইডেন্টিটি দিতে হলে, তুমি কখনো যদি চালাক হয়ে থাকো আগামী 10 মাস তুমি কোনো সময় নষ্ট করবে না।